গান থাকে, পাশাপাশি নৃত্য থাকে, নাচ, এবং পুরো ব্যাপারটাকে একসাথে করে নিয়ে অ্যামালগামেশন করে সম্পূর্ণ জিনিসটাকে লাইভ স্কেচ করেন আমাদের সুবোধ পোদ্দার, যার কথা বলছিলাম। ঠিক এই কনসেপ্ট নিয়েই আবার আগামীকাল কলা মন্দিরে আপনারা সকলে আমন্ত্রিত। আমাদের এবছরের অনুষ্ঠানটা 2 দিন করা হচ্ছে। দুর্ভাগ্যবশত একই জায়গায় হয়ে ওঠা সম্ভব হয়নি কিছু কিছু অফিসিয়াল কারণে। আগামীকাল 19শে ডিসেম্বর কলা মন্দিরে কবিতা স্টেপ। আমাদের বিশিষ্ট অতিথি শ্রীমতী মমতা শঙ্কর থাকছেন কবিতা স্টেপে। উনি নিজে পারফর্ম করবেন। ওনাদের ভীষণ ভালো একটি পারফরমেন্স প্রোডাকশন রাদার অমৃতা সেবুত্রা, এবং সেখানে কবিতা স্টেপের মধ্যে থাকবেন সুব্রতা নিজে। আমাদের একটা প্রোডাকশন থাকছে মধুময় পৃথিবীর ধুলি, যেখানে মমতা শঙ্কর ডান্স কোম্পানির স্টুডেন্টরা সেখানে পারফর্ম করবে। সেখানে আরেকটি কবিতা স্টেপ তৈরি হবে। সিমিলারলি 22শে ডিসেম্বর রবীন্দ্র ওকাকুরা ভবনে শ্রুতিমঞ্জুরির বার্ষিক অনুষ্ঠানের দ্বিতীয় দিন এবং শেষ পর্যায়ে, যেদিন 4 থেকে 84 যে রেঞ্জ নিয়ে কথা বলেছিলাম, সমস্ত স্টুডেন্টরা সেখানে থাকবে তাদের পারফরমেন্স নিয়ে, এবং সেদিন আরেকটি কবিতা স্টেপ হবে। তার মধ্যে রয়েছেন সাথী ঘোষ দস্তিদার, আমার বাড়িতে জয়দীপ রায়, তার পাশে শ্রীমতী পাপিয়া দাস, তার পাশে অমিতাভ গিরি, আমার সামনে আমার আরেকটা শিবপ্রিয়ান বিশ্বাস আর মঞ্জরি রায়। আজকে কিন্তু এইবারে আমরা সকলে কলকাতার নিজেদের বাড়িতে এসেছি, মাঝখানে 1 বছর আসা হয়নি। শ্রুতিমঞ্জরি স্কুল, মাধ্যম, এক্সটেন্ডেড ফ্যামিলি সেটা অনেক বেশি, এবং তার থেকে যেটা শিক্ষা হচ্ছে, দুটো উদাহরণ দিই আপনাদের। শ্রুতিমঞ্জরিতে স্পিচ থেরাপি অনেকেই করে থাকেন, যেটা করা হয় সেটা হচ্ছে পোয়েট্রি থেরাপি, এবং আরেকটি যেটা করা হয় তার পাশাপাশি এনএলপির নাম আমরা অনেকেই শুনে রেখেছি, জানি বা শুনেছি। নিউ প্র্যাকটিস করানো হয়। তার জন্য বিভিন্ন ধরনের স্টুডেন্ট আমাদের এখানে রয়েছে। বিভিন্ন ধরন বলতে টু সাম এক্সটেন্ট কিছুটা অটিজমের স্টুডেন্ট, কারণ সেটা আমরা এখানে কেউ ডাক্তার সম্ভব হয়, তাদেরকে ছড়া এবং ছন্দের মাধ্যমে তাদের ব্রেন ডেভেলপমেন্ট করা, সেটা চেষ্টা হয়। ঠিক আমরা সকলে বাইরে থাকি, এখানে আমরা যে কজন রয়েছি, পাপিয়াদি একমাত্র কলকাতার বাসিন্দা, তার পাশে রয়েছে অমিতাভ, আমাদের অনেক দিনের পুরনো ছাত্র। অমিতাভ শুধু এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পিটসবার্গ থেকে ছুটে এসেছে, সেখানে সে পড়াশোনা করে, পোস্টডক করে। আমার পাশে রয়েছে জয়দীপ রায়, বম্বের বাসিন্দা, শ্রুতিমঞ্জরির কাঠামোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই বলবো না, শক্ত একটা বড় সাপোর্ট। আবার ডান দিকে রয়েছেন সাথী ঘোষ, প্রত্যেকে এখানে প্রবাসী। কলকাতায় আসার তাহলে উদ্দেশ্য কি শুধু কি বাংলাকে আঁকড়ে ধরে রাখা? শুধু তাই নয়, কলকাতায় আসার উদ্দেশ্যটা হচ্ছে আমরা এখানে প্রতি বছর 2 বার চেষ্টা করি অন্তত অনুষ্ঠানগুলো করতে। কি ধরনের অনুষ্ঠান? যে আমরা কি কি চিন্তা ভাবনা করি, ছোটদেরকে কি নিয়ে কি ভাবছি, বড়দের নিয়ে কি ভাবছি, এবং প্রবীণদের নিয়ে আমরা কি ভাবছি, তাদের ভাবনাগুলোকে শহরে নিয়ে আসা। ঠিক যেরকম ভাবে অন্যান্য শহরে আমরা কাজ করি, শ্রুতিমঞ্জরি একটি সংস্থা বলতে একটা এডুকেশনাল সংস্থা, এবং খুব সহজ বাংলা ভাষায় যেখানে আবৃত্তি চর্চা হয়। বাংলা ভাষা আমরা যারা প্রবাসী বাইরে থাকি, শুধুমাত্র কলকাতা শহরকে কেন্দ্র না করে কলকাতার বাইরের অন্যান্য আঞ্চলিক শহর, রাজ্য তথা ভারতের বাইরে যাতে আমরা নিজেরা পৌঁছে যেতে পারি, নিজেরা অর্থাৎ আমাদের সংস্কৃতিটা যাতে পৌঁছে যেতে পারে, সেটাই এর মূল উদ্দেশ্য প্রথম থেকে। কবিতা বা আবৃত্তির যে প্রসেস, সেটাকে যদি আমরা বৈজ্ঞানিক ভিত্তিতে ঠিকঠাক করে পর্যায়ক্রমে শিখি এবং ছোটদের কাছে নিয়ে আসি, তাহলে কিন্তু তাদের সামগ্রিক যে বিকাশ সেটা ঘটতে অনেক সাহায্য করে। শ্রুতিমঞ্জরির সবাই একসঙ্গে শহরে শীতের আমেজে দেখা হবে আগামীকাল 19শে ডিসেম্বর কলা মন্দির সন্ধে 5টা থেকে, এবং 22শে ডিসেম্বর রবীন্দ্র ওকাকুরা ভবনে সন্ধে 5টা থেকে। আগামীকাল কবিতা স্কেপে আমাদের সঙ্গে থাকছেন প্রথিতযশা অভিনেত্রী এবং নৃত্যশিল্পী শ্রীমতী মমতা শঙ্কর, এবং বিশিষ্ট চিত্রকর শ্রী সুবোধ পোদ্দার মহাশয়, এবং সঙ্গে থাকছে আমাদের শ্রুতিমঞ্জরির
নিবেদন। আপনারা সকলে আমন্ত্রিত, অবশ্যই আসবোটাকে নিয়ে থাকি, যাতে সেটাকে পাথেয় করে জীবনে আমাদের নিজেদের জীবিকার কাজের ক্ষেত্রে নিজেদেরকে ঠিক করে নিজেকে চিনতে পারি। শিল্পটাকে যেন আমরা না ছাড়ি। এই পৃথিবীটা যেন আবার অনেক আগের মতো মধুময়ী হয়। সৃষ্টির আগে যেমন কোনো কিছু ছিল না, না ভালো না মন্দ, না কালো বা সাদা, কিন্তু তারপরে যখন আমাদের বুদ্ধিমত্তা দিয়ে ধীরে ধীরে আমরা পৃথিবীকে গড়তে শুরু করলাম নিজেদের সুবিধার্থে, সেই বুদ্ধি থেকে ক্রমশ বুদ্ধিটার অপব্যবহার এবং সেটার পরবর্তীকালে কুবুদ্ধিতে আসে। তাই বুদ্ধিটা যেন সুবুদ্ধিভাবেই পরিচালিত হয় এবং ভালোবাসাটা যেন আমাদের মানুষের মধ্যেই থাকে আগে পথ এগিয়ে চলার জন্য, সেটাই আমাদের কাম্য। সেটাকে মাথায় রেখেই আগামীকালের মধুময় পৃথিবীর ধুলি এবং আমি রাস্তাপুত্রা। আমরা সবাই এখানে প্রবাসী, মঞ্জু এই কথাটা সর্বপ্রথম বলেছিল। আমার যেন কোথায় মনে হয় যে আমরা যারা প্রবাসী, আমরা আমাদের সংস্কৃতি, আমাদের দেশটাকে আরো বেশি করে কাছে রাখতে চাই, আঁকড়ে ধরতে চাই। সেই কারণেই বারবার নিজেদের জিনিসটাকে মানে অনুশীলন করে আবার নিজেদের মাটিতে ফিরে এসে সেই জিনিসটাকে যখন আমরা পরিবেশন করি, তখন আমাদের যেন মনে হয় যে আমরা সকলকে বেশ একসঙ্গে বেঁধে রেখেছি। আমরা প্রবাসে থাকি তো, তাই এই জিনিসটা ভীষণ একটা আমাদের একটা মনে দুঃখ বলতে পারেন, কষ্ট বলতে পারেন, দূরে থাকি বলে। এই বছরে যখন আমরা সবাই একসঙ্গে চলে আসি, তখন কোথায় যেন একটা আনন্দ, আর কিছু না হলেও শুধু আনন্দ। মঞ্জুরি রায়, এদের সকলের মেন্টর, ফাউন্ডার এবং ডিরেক্টর শ্রুতি মঞ্জুরি। শ্রুতি মঞ্জুরির ছাত্র।